তো আমরা মোটামুটি ত্রিকোণমিতির অনেকটা শেষ দিকে চলে আসছি বলা যায়। তো এটা 7.6 বা কেতাব উদ্দিনের বই অনুযায়ী 7 এর এটা হচ্ছে কত, হচ্ছে এফ নাকি, এটা হচ্ছে এফ, 7 এর এফ। এখন এই চ্যাপ্টারে আমরা কি পড়বো? এই চ্যাপ্টারে আমরা ত্রিকোণমিতির কিছু অভেদ নিয়ে পড়বো, ত্রিকোণমিতির অভেদ, ঠিক আছে? সো আমি ত্রিকোণমিতির একদম শুরুর দিকের একটা ক্লাসে ত্রিকোণমিতির বেসিক নিয়ে কিছু কথা বলছিলাম। সেখানে আমি বলছিলাম যে অভেদ কোনগুলো আর ইকুয়েশন বা সমীকরণ কোনগুলো। তো এই আমি পার্থক্যটা করছিলাম। তো আজকে আমি সেই পার্থক্যটা আবার একটু শর্টলি রিভিউ করব। তার আগে আমি এই চ্যাপ্টারে কি কি পড়বো সেটা একটু রিসার্চ করি, যে আমরা আসলে ত্রিকোণমিতির অভেদ নিয়ে পড়বো এই চ্যাপ্টারে। তো আমরা এখানে যেটা করব যে আমরা অলরেডি 9-10-এও অনেকগুলো অভেদ পড়ছি। তো ওগুলা হয়তো আমাদের প্রমাণ শিখা লাগে নাই, বাট এই চ্যাপ্টারে আমরা এই অভেদগুলা কিভাবে আসলে লিখতে পারতেছি আমি, সেই প্রমাণগুলো আমাদেরকে করতে হবে এবং এগুলাই বোর্ডে আসে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে যে কি এখন পর্যন্ত আমরা ত্রিকোণমিতির 7টা চ্যাপ্টার পড়ছি। ওই 7টা চ্যাপ্টারের গুরুত্ব যতটা বেশি, এই লাস্টের 2টা চ্যাপ্টার আমরা 7.6 এবং 7.7 এর গুরুত্ব তার চেয়েও বেশি। কারণ বোর্ড পরীক্ষা লাস্টের 2টা চ্যাপ্টার থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন আসে। ওকে, সো আশা করি তোমরা ওইভাবে গুরুত্ব দিবা এই লাস্টের 2টা চ্যাপ্টারকে। সো আমি প্রথমে একটু রিভিউ করব, আমি জিনিসটা আগেও পড়াইছি, অভেদ কি আর সমীকরণ কি। হয়তো অনেকে ক্লাস পাওয়া নাই, তাদের জন্য আমি আবার একটু রিভিউ করি। ধরো আমি এখানে একটা সমীকরণ লিখলাম, এটাও একটা সমীকরণ, sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, সো আমি এখানে লিখলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন আমি আবার লিখতেছি এখানে cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন আমার কথা হচ্ছে, আমি এটাকে সমীকরণ বলতেছি, কিন্তু আমি বাম পাশেরটাকে অভেদ বলতেছি। কেউ কি বলতে পারবা কেন আসলে এমনটা বলতে পারতেছি আমি? মানে একটা জিনিস কখন অভেদ হয়, কখন সমীকরণ? কে কে বলতেছো? আমি নিহাল ভাইয়া। হ্যাঁ নিহাল, বলো তো। অভেদের ক্ষেত্রে চলকের যে কোনো মানের ক্ষেত্রে সমীকরণটা শুদ্ধ হবে, কিন্তু সমীকরণের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট মানের জন্য সমীকরণটা সিদ্ধ হবে। এটাই কি মূল পার্থক্য? এক্স্যাক্টলি অন পয়েন্ট। যারা আসলে এই জিনিসটা বুঝে না তাদের জন্য আমি আবার একটু বলতেছি। তুমি একটু দেখো, আমি যখন লেফট হ্যান্ড সাইডের ইকুয়েশন, এই ইকুয়েশনটা দিয়ে কথা বলতেছি, তুমি এখানে থিটার যে কোনো মান বসাও, যে কোনো মান বসাও, তুমি +30 ডিগ্রি বসাও, -30 ডিগ্রি বসাও, হাফ বসাও, 1000 বসাও, যাই বসাও, অলওয়েজ রাইট, অলওয়েজ কি পাবা বলো তো? অলওয়েজ 1 পাবা। সাইনের ভিতরে যে কোণ তার স্কোয়ার যোগ কজের ভিতরে যে কোণ তার স্কোয়ার অলওয়েজ 1 হবে। এটাই হচ্ছিল আমাদের অভেদ। এই অভেদগুলো কিন্তু আমরা 9-10-এ পড়ছি। তো আজকে আমরা এই জাতীয় আরো কিছু অভেদ পড়বো। এখন কেন আসলে আমি এই বাম পাশেরটাকে আমি সমীকরণ বলতেছি, শুধু সমীকরণ বলতেছি, কেন আমি এটাকে অভেদ বলতেছি না? এর কারণ হচ্ছে, যদি cos θ - 1 নির্দিষ্ট রেঞ্জ আছে, না নির্দিষ্ট রেঞ্জ না, তুমি একটু দেখো। হ্যাঁ ঠিক, নির্দিষ্ট কিছু ভ্যালু আসবে, সবগুলো আসবে না। যেমন দেখো cos θ - 1 যদি 0 হয়, তাহলে cos θ কত বলো তো? 1। তো 1 কে কি লেখা যায়? 1 কে লেখা যায় cos θ কত? তাহলে cos 0 ডিগ্রি। তার মানে θ বলা যায় 0। তার মানে শুধুমাত্র যদি তুমি থিটার মান 0 বসাও, অথবা 0-র কোরেসপন্ডিং ভ্যালুগুলো বসাও, অথবা দেখো cos θ মান 1 কোন জায়গায় হয়? 0 ডিগ্রিতে হয়। এরপর আবার কত ডিগ্রিতে হয় বলতো? 270 ডিগ্রিতে হয়। এভাবে করে 0-র কোরেসপন্ডিং ভ্যালুগুলো যদি এখানে বসাও, শুধুমাত্র সেই ভ্যালুর জন্যই এই সমীকরণটা কি হবে বলতো? সিদ্ধ হবে বা স্যাটিসফাই করবে। কিন্তু তুমি যদি থিটার মান 30 ডিগ্রি বসাও, রাইট হ্যান্ড সাইড কি 0 আসবে? রাইট হ্যান্ড সাইড কিন্তু 0 আসবে না। তার মানে সমীকরণ আর অভেদের মধ্যে একটা পার্থক্য আছে। সব সমীকরণই কিন্তু অভেদ হয় না, কিছু নির্দিষ্ট সমীকরণ অভেদ হয়। সো তাহলে মানে যেসব স্পেসিফিক সমীকরণ অভেদ হয়, তার মানে তাদের গুরুত্ব অবশ্যই বেশি। কারণ সবাই যেহেতু অভেদ হচ্ছে না, স্পেসিফিক কিছু অভেদ হচ্ছে, তার মানে ভাইয়া আপুকে অনেক বেশি। ভাইয়া আচ্ছা, একজন হচ্ছে ওয়েটিং রুমে আছে, আমি একটু অ্যাড করতেছি। আমাদের তো ওয়েটিং রুম দেখায় না, মানে আমাকে ডাইরেক্ট ঢুকিয়ে দেয়। আমরা ফার্স্ট হচ্ছে যে
ওকে, না ওয়েটিং রুমটা আসলে অন হয়ে গেছে, এখন এটা আবার ঠিক করতে হলে একদম মেইন সেটিংসে যাইতে হয়, আমি ওই মোবাইল থেকে ঠিক করতে পারতেছি না, আমি ভাবলাম আজকে এভাবেই থাকুক, পরে ঠিক করবো। সো তোমরা আশা করি অভেদ আর সমীকরণের পার্থক্যটা ঠিকভাবে বুঝতে পারছো। সো আজকে আমরা 9-10 কিছু অভেদ পড়ছিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা একটা অভেদ ছিল। তোমরা কি 9-10 পড়া আরো কিছু অভেদ বলতে পারবো আমাকে, এক্সাম্পল? হ্যাঁ ভাই, সূত্রই তো হলো a প্লাস বি হোল স্কয়ার ইজ হ্যাঁ, ইকুয়াল টু a এগুলো স্কয়ার কিন্তু প্লাস অভেদ 2ab ছিল। প্লাস b স্কয়ার। হুম। এরপরে হচ্ছে তোমার এটার একটা অভেদ ছিল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এই জাতীয় কিছু অভেদ ছিল। সো এখন আমরা এই চ্যাপ্টারের কিছু অভেদ, বাট এগুলাকে আমরা সূত্র হিসেবে দেখবো না, এগুলাকে আজকে আমরা প্রমাণ করার চেষ্টা করবো, ঠিক আছে? অভেদটাকে যখন আমরা প্রমাণ করব তখন এটা আমাদের জন্য এই চ্যাপ্টারের অভেদ বেসিক্যালি আমাদের প্রমাণ হিসেবেই আসে, এই অভেদগুলো সূত্র হিসেবে খুব বেশি ইউজ করতে হয় না আমাদেরকে। তো এই চ্যাপ্টারের এবার আমি তোমাদেরকে একটা জেনারেল একটা দেখাই, যে এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কের একটা জেনারেল প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি? এই অধ্যায়ের অঙ্কগুলা শুরুতেই যে জিনিসটা দেওয়া থাকবে সেটা হয় তোমার তিনটা কোণের যোগফল ইজ ইকুয়াল টু পাই দেওয়া থাকবে, অথবা তিনটা কোণের যোগফল ইজ ইকুয়াল টু π/2 দেওয়া থাকবে। এটা হচ্ছে এই চ্যাপ্টারের কমন একটা প্যাটার্ন। কারণ এটা হচ্ছে তোমার গিভেন কন্ডিশন। ওকে, বলবে যে কি তিন কোণের যোগফল যদি পাই হয় তাহলে এই অভেদটি প্রমাণ করো। তার মানে এই চ্যাপ্টারের যে অভেদগুলো আসবে সেই অভেদগুলো নির্দিষ্ট কিছু কন্ডিশনের উপর আসবে। সেই কন্ডিশনগুলো কি কি আমি বলতেছি দুইটা কন্ডিশন আসে। একটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, তিনটা কোণের যোগফল বলতেছে পাই, অথবা তিনটা কোণের যোগফল ইজ ইকুয়াল টু π/2। সো এই দুইটা কন্ডিশনকে বেস করে তোমাকে কিছু অভেদ প্রমাণ করতে দিবে। ওকে, সো এই ছিল আমার এই চ্যাপ্টার রিলেটেড বেসিক কিছু কথাবার্তা। এখন চলো আমরা অভেদগুলো প্রমাণ করার চেষ্টা করি। এখন যেহেতু আমি বলতেছি যে এই চ্যাপ্টারের অভেদগুলোকে তোমার মুখস্থ করা লাগবে না, কারণ এটা জাস্ট প্রমাণটা পারলে চলবে, এবং পরীক্ষায় শুধুমাত্র প্রমাণটাই আসে। তো তোমাদের আসলে মাথার উপর কোনো প্রেশার নেই, আগে যে ফর্মুলাগুলো শিখছো সেই ফর্মুলা দিয়ে তোমরা দেখবা প্রত্যেকটা অঙ্ক করতে পারবা। তো চলো আমরা কিছু এক্সাম্পল দেখি। সো প্রথম এক্সাম্পলটা হচ্ছে a প্লাস বি প্লাস সি, বলতেছে তিনটা কোণ কি কি এ বি সি, এই তিনটা কোণের যোগফল ইজ ইকুয়াল টু যদি পাই হয়, এটা যদি পাই হয় তাহলে বলা হচ্ছে যে সাইন 2a যোগ সাইন 2b। খুব ভালোভাবে এই প্রমাণটা খেয়াল করবা, কারণ কি যখন তুমি এই প্রমাণটা করা শেষ হওয়ার পর আমি সিমিলার টাইপের একটা প্রমাণ তোমাদেরকে করতে দিব, ঠিক আছে? তো এটা ইকুয়াল টু বলতেছে সাইন 4 সাইন a সাইন b সাইন c। ওকে, সো আমাদের হচ্ছে এই প্রমাণটা করতে হবে। সো আমরা এটা লেফট হ্যান্ড সাইড থেকে, আমরা সবাই করে, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে করি। চলো, সো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আমাদের ছিল সাইন 2a সাইন 2b আর হচ্ছে সাইন 2c। এইবার এই চ্যাপ্টারে আরেকটা কমন প্যাটার্ন বলি। এই চ্যাপ্টারে প্রত্যেকটা অভেদের প্রমাণ একই সিস্টেমে হবে। কিভাবে হবে? প্রথম দুইজনকে এক সূত্র ফালাবা, পরের জনকে আরেক সূত্র ফালাবা, প্রত্যেকটা অভেদ এই একই ফরম্যাটে করলেই মিলবে। খুবই সহজ। সো যেসব অঙ্কের ক্ষেত্রে আসলে কোনো প্যাটার্ন ফলো করে, প্যাটার্নটা আমি বলতে পারবো, বাট কিছু কিছু অঙ্কে কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে, যেমন আগের চ্যাপ্টারগুলো অনেকগুলো ক্ষেত্রে কিন্তু প্যাটার্ন ছিল না, এক একটা এক একভাবে শুরু করতাম, বাট এই চ্যাপ্টারগুলোর মধ্যে একটা প্যাটার্ন আছে। তো এই চ্যাপ্টার অঙ্কগুলো সহজ, বাট এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি বোর্ড পরীক্ষা আসে এই চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারের পরের যে লাস্ট চ্যাপ্টারটা ত্রিকোণমিতি, ওই দুইটা পড়লেই বোর্ডে কমন পাওয়া যায় ইউজুয়ালি সৃজনশীলের ক্ষেত্রে। সো আমরা কি বলতেছি, অভেদগুলো যেগুলো দেওয়া থাকবে এই অভেদগুলোর প্রথম দুইটা অংশকে আমরা একটা নির্দিষ্ট ফর্মুলা ফালাবো, লাস্টের অংশকে আমরা আরেকটা নির্দিষ্ট ফর্মুলা ফালাবো, ফালাইলেই এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক মিলবে। আর আমাদের সবসময় মাথায় কিন্তু এই কন্ডিশনটা রাখতে হবে, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই। এই কন্ডিশনটাকে মাথায় রেখে প্রথম দুইজনকে একটা সূত্রে ফালাবো, লাস্টেরটাকে আরেকটা সূত্রে ফালাবো, প্রত্যেকটা অভেদ প্রমাণ আমরা করে ফেলতে পারবো। সো আমাদের অভেদটা আবার আমরা দেখি, সাইন 2a প্লাস সাইন 2b প্লাস সাইন 2c ইজ ইকুয়াল টু 4 সাইন a সাইন b সাইন c। তো চলো এখন এটাকে আমরা যেটা করব, এই যে দেখো সাইন 2a কে আমরা c ধরি আর 2b কে আমরা d ধরি, তাহলে বলো তো এটা কোন ফর্মুলা পড়ে? সাইন c প্লাস সাইন d এর ফর্মুলা পড়ে না? সাইন c প্লাস সাইন d এর ফর্মুলা পড়ে। সো আমরা এই দুইজনকে সাইন c প্লাস সাইন d এর ফর্মুলা ফালাবো, আর এইটাকে আমরা 2c মানে সাইন 2c মানে কি সাইন 2 এর ফর্মুলা 2 সাইন c ইনটু cos c, ওই ফর্মুলা ফালাবো। সো চলো আমরা এটাকে ফালাই। তো তোমরা আমার সাথে সাথে করো, সাইন c প্লাস সাইন d এর ফর্মুলা যদি ফালাই তাহলে কি আসবে বলো তো? 2 সাইন c প্লাস d ডিভাইডেড বাই 2 ইনটু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। আর সাইন 2c কে যদি ফর্মুলায় ফেলে তাহলে আসবে কি 2 সাইন c ইনটু cos c। এই হচ্ছে কি আমাদের আপাতত ফর্মুলা, ঠিক আছে?
আচ্ছা, এখন এ পর্যন্ত সবাই বুঝছো? এখন দেখো তো, এখানে চাইলে আমি একটা কাজ করতে পারি না, 2a + 2b থেকে আমি চাইলে ইয়া করতে পারি না? আমি চাইলে কিন্তু এখানে 2 কমন নিতে পারি, 2 কমন নিয়ে নিচে উপরে কাটাকাটি করতে পারি। তো আমি পরের লাইনে ওই কাজটা করি। সাইন, আমি চাইলে এখানে কি লিখতে পারি বলতো? a + b লিখতে পারি না শুধু? সবাইকে বুঝতে পারছো কিভাবে লিখতে পারি? এই 2 দিয়ে কিন্তু আমি 2a কে ভাগ দিতে পারি, 2b কে ভাগ দিতে পারি, তাহলে শুধু আমার a + b থাকবে। সেম একই ভাবে যদি ওই 2 দিয়ে, এই যে নিচের 2 দিয়ে যদি ভাগ দেই 2a, আর এখানে 2a 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে কি থাকবে? a - b থাকবে। আর এখানে হচ্ছে 2 sin c * cos c। আচ্ছা গেল। এখন আমরা একটা চেঞ্জ করব। কি চেঞ্জ করব? আমরা এটা তো একটু আগে দেখলাম, আমি বললাম যে এই কন্ডিশন তোমাকে মাথায় রাখতে হবে। a + b + c যদি পাই হয়, তাহলে a + b কে কি লেখা যাবে বলো তো? পাই - c, এটা তো লেখা যাবে। আমরা যেটা করব, এইখানে যে a + b আছে, a + b এর পরিবর্তে পাই - c বসাই দিব। পাই - c বসানোর পর আমরা দেখি কি করা যায়। তারপরে দেখব এই অভেদটার প্রমাণ মিলে গেছে, প্রত্যেকটা অভেদের প্রমাণ একই রকম। আচ্ছা, এখন তাহলে আমি ওই চেঞ্জটা করি। 2 sin a + b এর জায়গায় আমি বসাচ্ছি পাই - c, আর cos a - b cos a - b এর মতো থাকুক। 2 sin আগের মতোই c * cos c। ওকে, এখন আমাকে কে বলবা? আকিদা বলো তো, sin পাই - c পরিবর্তে আমি কি লিখতে পারি? cos c, এই অংশের পরিবর্তে কি কি বসানো যাবে? sin পাই - c, cos c হবে না? সাইন সি। sin পাই - c এর পরিবর্তে কিন্তু sin c বসানো যাবে। আচ্ছা হ্যাঁ, আর cos a - b cos a - b মতো থাকুক, যোগ 2 sin c cos c। এবার বলতো এখান থেকে কি কমন যায়? 2 sin c কমন যায় না? দেখো তো, এই যে 2 sin c কমন যায় কিন্তু। সো আমরা উভয় পাশ থেকে 2 sin c কমন নিয়ে নিলাম। তাহলে কি পড়ে থাকলো? cos a - b যোগ cos c। এটাই তো পড়ে থাকে নাকি? এখন আবার আমরা cos c কে চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? আবার আগের ফর্মুলা, আগের গিভেন কন্ডিশনের দিকে যাও। a + b + c = যদি পাই হয়, এখন বলতো c = কি বলা যাবে? পাই - a + b না? এভাবে বলা যাবে না? ব্র্যাকেটে যদি লিখি পাই - a + b বলা যাবে। আমরা এখন আবার c কে চেঞ্জ করব। c কে চেঞ্জ করে আমরা পাই - a + b লিখব। সেটা তো আমরা করতে পারি। তো চলো সেই কাজটা করি। তো 2 sin c থাকলো sin c এর মতো, cos a - b থাকলো cos a - b এর মতো, যোগ cos c এর পরিবর্তে আমি বসাচ্ছি পাই - a + b। ঠিক আছে? তো এখন আমাকে বলো, আমাকে কি বলবা? সাকিব, তুমি বলো এখানে কি থাকবে? cos a - b থাকলো, cos পাই - a + b এর পরিবর্তে সাকিব কি বসাইতে পারি আমি বলো তো? পাই মাইনাস এ প্লাস বি এর ক্ষেত্রে হ্যাঁ, পাই মানে কত বলো তো? 180 ডিগ্রি না? 180। হ্যাঁ, 180 থেকে তুমি কোন একটা অ্যাঙ্গেল বিয়োগ দিচ্ছ, তার মানে তুমি আলটিমেটলি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবা। সেকেন্ড কোয়াড্রেন্টে cos পজিটিভ না নেগেটিভ? প্লাস কস এ প্লাস বি হবে, মাইনাস cos a + b হবে, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ। আচ্ছা অল স্ট্রং, ঠিক আছে। হ্যাঁ, সাইনের কোসেক প্লাস তাহলে হবে। এটা হবে মাইনাস cos cos a a plus + b। b, তাই না? জি, a + b, এক্স্যাক্টলি, ভেরি গুড। এবার আসো, এখন তোমরা তোমাদের এবার একটা কিন্তু পরিচিত ফর্মুলা এখানে পড়ছে, তোমরা চাইলে এটাকে সি ধরতে পারো, cos c - cos d এর ফর্মুলা ফলাইতে পারো, অথবা আমাদের কিন্তু একটা ফর্মুলা ছিল না এরকম, বলতো cos a - b cos a + b। তোমরা একটু রিমাইন্ড করে দেখো তোমাদের ফর্মুলা শিটের মধ্যে এরকম কোনো ফর্মুলা লেখা আছে কিনা। cos a - b cos a + b এর পরিবর্তে কি লেখা যায়? 2 sin a sin b। অথবা তোমরা চাইলে cos c - cos d এর ফর্মুলাও যদি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তুমি 2 sin a sin b পাবা। ঠিক আছে? তোমাদের উপর স্বাধীনতা, তোমরা যেটা করতে পারো। তো আমি এই পুরো অংশের পরিবর্তে আমি কি ফর্মুলা বসাই দিলাম? 2 sin a sin b। সো এখন দেখো তো আমাদের মনে হয় অবেদটা প্রমাণ হয়ে গেছে। এবং এই চ্যাপ্টারটা আমার খুবই মজা লাগতো। আমি ইভেন ত্রিকোণমিতি অনেকগুলো চ্যাপ্টার বাদ দিয়েছিলাম বোর্ড পরীক্ষায় শুরুর দিকে, বাট লাস্টের গুলো করেই সবগুলো কমন পাইছি। তো লাস্টের গুলো করলেই কমন পাওয়া যায়, মানে খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এগুলো। সো দেখো sin a sin b sin c আমাদের কিন্তু প্রমাণটা চলে আসছে, এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইডে ছিল।
সবাই একটু অনেস্টলি বলো তো এই প্রমাণটা বুঝতে পারছো কিনা। যদি এই প্রমাণটা বুঝো, আমি যে প্রমাণটা এখন দিব ওইটাও বোর্ডে আসা একটা প্রবলেম, ওটা সবাই করতে পারবা, আমি গ্যারান্টি দিলাম। কারণ যদি এটা যদি আসলে বুঝে থাকো, সবাইকে বুঝতে পারছো এই প্রমাণটা? জি ভাইয়া। ওকে, তো তোমাদের যেহেতু কনফিডেন্স আছে, আমি তোমাদেরকে এখন একটা প্রবলেম দিচ্ছি। এই প্রবলেমটা সময় পাবা 3 মিনিট, একদম এইটার মতো করেই করবা। এটার মধ্যে সেম একই কন্ডিশন, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, এটা হচ্ছে গিভেন কন্ডিশন। এখন আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে যে সাইন এ, আগেরটার মধ্যে সাইন 2a ছিল, এখানে হচ্ছে সাইন এ সাইন বি যোগ সাইন সি ইজ ইকুয়াল টু 4 cos a বাই 2 cos b বাই 2 cos c বাই 2। প্রুভ ইট। ভাইয়া লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো নাকি রাইট হ্যান্ড সাইড নিয়ে? লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ করবা। এবং আমি হিন্টস বলে দিচ্ছি, প্রথম দুইজনকে কি সূত্রে ফেলাবা? সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা ফেলাবা। লাস্টের জনকে ফেলাবা সাইন সি কে কি লেখা যায় বলো তো? 2 সাইন সি বাই 2 ইনটু cos c বাই 2। ঠিক আছে, সাইন সি কে এটা লেখা যায়, কারণ আমরা কি জানি সাইন 2c কে কি লেখা যায়? সাইন 2a কে লেখা যায় 2 সাইন a ইনটু cos a। তাহলে সাইন a কে লেখা যাবে, সাইন a কে লেখা যাবে 2 সাইন a বাই 2 ইনটু cos a বাই 2। সো ওই ফর্মুলা অনুযায়ী আমি সাইন সি কে লিখতে পারি 2 সাইন সি বাই 2 ইনটু cos c বাই 2। তোমরা লেফট হ্যান্ড সাইড নাও, এই প্রথমে সাইন a প্লাস সাইন b কে ফালাও হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলাতে, দেন সাইন সি কে ফালাবা 2 সাইন সি বাই 2 ইনটু cos c বাই 2। এটা এভাবে দেখবা একদম আগের মতো করলেই অঙ্কটা মিলবে। সবাই একটু ট্রাই করো। আর কারো না হইলেও বইলো। ভাইয়া মিলছে। সো সবার কি অবস্থা? সবাইকে ট্রাই আমার করো, তো তোমাদের মিলছে। আশা করি হ্যাঁ সবাই ট্রাই করো, তোমাদের এখনই মিলে যাবে। এটাও একদম মাত্র যে ম্যাথটা করলাম ওইটার মতোই। আর যারা অনেকটা কাছাকাছি চলে যাবে তারা ওইখানেও রাখতে পারো, বাসায় ট্রাই করবা, সমস্যা নেই, এটা মিলাতে পারবা। আর না পারলে গ্রুপে বলবা, আমি হেল্প করবো, বা অন্য যারা মিলাইছে তারা হেল্প করবে। তো আমি আরো 2 মিনিট সময় দিই। ভাই একটু অন্যভাবে হয়েছে, বাট হয়ে গেছে, মিলে গেছে। স্যার মিলছে। ভাইয়া আসছেন?
রুধির, হ্যাঁ বল। এ কি নাই? মনে হয় বাইরে গেছে, কেন কি হয়েছে? পোস্ট আছে তো ভাইয়া এখনো। আয়সা পড়বে না? আরে অন্য রুমে গেছে হয়তো। তোরা কি এটা দেখ, আকিল মাহাতাব হ্যাজ স্টার্টেড স্ক্রিন শেয়ারিং। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা ম্যাথ। আমি তোমাদেরকে যেটা দিছিলাম করতে দিছিলাম ওইটা তোমরা বাসায় ট্রাই করো, আশা করি মিলবে। তো এটা আরেকটা ডিফারেন্ট ম্যাথ। তো এই ম্যাথটা দেখো, সেম একই কন্ডিশন, a প্লাস বি প্লাস সি এর যোগফল যদি তিনটা কোনো যোগফল যদি 180 ডিগ্রি বা পাই রেডিয়ান হয়, তাহলে প্রমাণ করতে বলছে cos a প্লাস cos b প্লাস cos c is equal to 1 plus 4 sin a by 2 sin b by 2 sin c by 2। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব এবং আমাদের সেম প্রসেস, সেম প্রসিডিউর, সেম অ্যাপ্রোচ। এটা কি এখন করব? প্রথম না, এটা আমি করে দিব। হ্যাঁ, একটা প্রশ্ন তোমরা ছিল। দেখো। হ্যাঁ বলো। আমরা কেন এদিকে cos 2 এর ফর্মুলা ব্যবহার করছি না? আমরা লাস্টেরটার মধ্যে cos 2 এর ফর্মুলা ব্যবহার করব। এটা হচ্ছে প্রমাণের সুবিধার জন্য আর কি। প্রমাণের সুবিধার জন্য এই চ্যাপ্টারের ম্যাথগুলো হচ্ছে প্রথম দুইজনকে আমরা যদি কারণ তুমিও আসলে এই কাজটা করতে পারো আলিফ, আজমাইন তো বলতেছো না কথা। তুমি এখানে যেটা করতে হবে, তুমি যে কোনো একজনকে cos 2 এর ফর্মুলা ফলাইতে হবে, যে কোনো একজনকে। এটা হইতে পারে cos c cos b cos a, ঠিক আছে? আর বাকি দুইজনকে হচ্ছে তোমার cos c প্লাস cos d এর ফর্মুলা ফলাই দেবে। তাহলেই হচ্ছে লাস্টে তুমি কমন নিয়ে, যে আগের ম্যাথটা দেখো, লাস্টে এমন কিছু একটা আসছে যেখান থেকে আমরা sin c কমন নিতে পারছিলাম না। দেখো তো এই যেখানে sin c কমন নিছি। তো হ্যাঁ এই ভাই। কাজটা তুমি পরে করতে পারবা, বুঝছো? তোমার এখানে এমন কথা নাই যে তোমাকে হচ্ছে cos c কেই তোমার হচ্ছে cos 2 এর ফর্মুলা ফলাইতে হবে। তবে আমরা ইউজুয়ালি প্রথম দুইজনকে cos c প্লাস cos d এর ফর্মুলা ফলাই, লাস্টের জনকে হচ্ছে cos 2 এর ফর্মুলা ফলাই। ঠিক আছে, যে কোনো দুইজনকে এক ফর্মুলা, বাকি একজনকে আরেক ফর্মুলা। সো প্রথমে cos a প্লাস cos b এর ফর্মুলাটা কি হবে বলো তো? cos a প্লাস cos b 2 cos ভাই 2 cos a plus b by 2 into cos into cos a minus a minus b b by by 2। 2। চোখ আর cos c কে আমি কি লিখতে পারি বলতে পারবা কেউ? cos 2 এর ফর্মুলাটা কি ছিল? cos 2 a। হ্যাঁ 2 cos c by 2। ও দাঁড়ান cos 2 a। আচ্ছা, আমি তোমাদেরকে একটু মনে করাই যে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। দেখো এখানে খেয়াল করো, cos 2 এর এই দুইটা ফর্মুলা এখানে বেশি কাজে লাগবে। 1 প্লাস 1 প্লাস cos 2a ইজ ইকুয়াল টু কি ছিল বলো তো? 2 cos স্কয়ার না? 2 cos স্কয়ার, তাহলে cos 2a ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারো 2 cos স্কয়ার a মাইনাস 1, এটা লিখতে পারো। আবার বলো তো 1 মাইনাস cos 2a ইজ ইকুয়াল টু কি ছিল? 2 sin স্কয়ার a। সো আকিরা তোমার সাউন্ডটা খুবই কম, এটা আসলে শোনাই যাচ্ছে না একদম। সো দেখো তোমার ইয়াটা ঠিক করার চেষ্টা করো, একদমই কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। এরপরে 1 মাইনাস cos 2a ইজ ইকুয়াল টু 2 sin স্কয়ার a। সো আমি চাইলে কিন্তু 1 মাইনাস 2 sin স্কয়ার a ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? cos 2a। সো এটাও কিন্তু আরেকটা ফর্মুলা হতে পারে। সো আমরা এখানে cos 2 এর পরিবর্তে 1 মাইনাস 2 sin স্কয়ার এর ফর্মুলাটা বসাবো। ঠিক আছে, 1 মাইনাস 2 sin স্কয়ার এ। তো এই ফর্মুলাটা আমরা এখানে বসাবো, বসাইলে দেখবো অঙ্কটা মিলে গেছে। এটা বসাইলে আমরা কমন নিতে পারবো বেসিক্যালি। আচ্ছা, সো দেখো cos c এর পরিবর্তে আমরা কি বসাবো? cos 2c থাকলে আমরা বসাইতাম 1 মাইনাস 2 sin স্কয়ার c, আর cos c থাকলে আমরা বসাবো 1 মাইনাস 2 sin স্কয়ার c বাই 2। এটা হচ্ছে কি আমাদের cos c এর ফর্মুলা। সো এই অংশটুকু আসছে হচ্ছে cos c এর পরিবর্তে, আর cos a প্লাস b এর পরিবর্তে বাকি অংশটুকু।
সো এখন আমার মনে হয় অঙ্কটা আস্তে আস্তে মিলবে। এবার চলো দেখি কি করা যায়। প্রথম কাজ হচ্ছে, এখানে তোমাদেরকে আমি আবার একটা জিনিস দেখাই। a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কি ছিল বলো তো? পাই ছিল না? আমি যদি সবাইকে 2 দিয়ে ভাগ করি তাহলে a/2 প্লাস b/2 প্লাস c/2 ইজ ইকুয়াল টু কি পাই/2 হবে না? এইবার যদি আমি এটা বলতে পারি না a/2 যোগ b/2 ইজ ইকুয়াল টু পাই/2 মাইনাস c/2, এটা তো বলতে পারি। কারণ আমি যে কাজটা করব এখানে, এই যে a/2 প্লাস b/2 এই অংশটা আছে, এই অংশের পরিবর্তে আমি কি বসাবো বলতো? পাই/2 মাইনাস c/2। এই অংশকে চেঞ্জ করে আমি পাই/2 মাইনাস c/2 বসাবো। এটা বসাইলে আমার অঙ্কটা অর্ধেক কাজ শেষ। এরপরে আমাকে আবার একটা কথা বলো, আমি আগের ম্যাথের মতো এইখানে এই কাজটা করতে পারি কিনা? c/2 কি আমি লিখতে পারি পাই/2 মাইনাস a/2 প্লাস b/2? আমি তো c/2 কে এভাবে লিখতে পারি। সো আমি এখানে সাইন c/2 কেও হচ্ছে চেঞ্জ করব, ঠিক আছে? তো সাইন c/2 কে আমি এখানে চেঞ্জ করব। সো চলো আমরা একটা একটা করে চেঞ্জ করে দেখি আমরা প্রমাণে যাইতে পারি কিনা। তো এখানে 2 ইন্টু cos a প্লাস b/2, তার পরিবর্তে আমি কি বসাইতে পারি? আমি বসাইতে পারি cos পাই/2 মাইনাস c/2। আর cos a মাইনাস b/2 a মাইনাস b/2 এর মতোই থাকুক। a মাইনাস b/2 কি লেখা যায়? a মাইনাস a/2 মাইনাস b/2, এটা লিখলাম, তো সমস্যা নাই। আর এরপরে হচ্ছে আমাদের বাকি অংশটা ওটার মতো রাখি, যোগ 1 মাইনাস 2 sin স্কয়ার c/2, এটার মতো থাকুক। এখন cos পাই/2 মাইনাস c/2 কে কি লেখা যায় বলতো? sin c/2 লেখা যায় না? তাহলে লিখতে পারি sin c/2। আর এটা হচ্ছে cos a/2 মাইনাস b/2, ঠিক আছে? তারপরে মাইনাস 2 sin স্কয়ার c/2 প্লাস 1। ওকে, এখন আমরা একটা কাজ করি, এই প্লাস 1টা প্লাস 1 এর মতো থাকুক। এই পুরো অংশ থেকে বলতো কি কমন যায়? 2 sin c/2 কমন যায় না বলতো? 2 sin c/2 কিন্তু কমন যায়। তো আমি যদি 2 sin c/2 কে কমন নেই, তো আমার কি পড়ে থাকতেছে এখানে? cos a/2 মাইনাস b/2 মাইনাস sin c/2, এটাই কিন্তু পড়ে থাকে, ঠিক না? এরকম ফরম্যাট থাকে। আর তার সাথে কিন্তু দেখো একটা প্লাস 1 আগে থেকে ছিল, তো আমি যোগ 1 লিখবো এভাবে। ভাইয়া তো এর হ্যাঁ বলো। হ্যাঁ আলিফ বলো। যাবেন না আরেকটু, হ্যালো, আরেক লাইন। এবার দেখা যাচ্ছে? এই সূত্রটা এরকম ছিল না, 2 ইন্টু cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু sin c মাইনাস d ডিভাইডেড বাই 2। ওইটা কিন্তু তোমার আচ্ছা, তুমি কি cos a প্লাস b cos a প্লাস cos b এর ফর্মুলার কথা বলতেছো? মানে cos c প্লাস cos d এর ফর্মুলার কথা বলতেছো? cos c প্লাস cos d এর ফর্মুলায় কোনো সাইন নাই, ঠিক আছে? আর cos c মাইনাস cos d এর ফর্মুলায় কোনো cos নাই। সাইন আর cos মিশ্রিত অবস্থায় থাকে হচ্ছে তোমার sin c প্লাস sin d আর sin c মাইনাস sin d এর ফর্মুলাতে। সেখানে সাইনও থাকে cosও থাকে, বাট cos c প্লাস cos d অথবা cos c মাইনাস cos d এর ফর্মুলাতে কোনো সাইন থাকে না। একটার মধ্যে কোনো সাইন থাকে না, আবার একটার মধ্যে কোনো cos থাকে না। বুঝতে পারছো? তুমি ফর্মুলা শিটটা একটু দেখো তো, তোমার ফর্মুলা শিট কি ভুল তুলছিলা? ভাই ওটা ভুল। এই আমার মনে হয় তুমি ভুল তুলছো। এই ফর্মুলাটা আমি যে ফর্মুলাটা লিখছি সেটা ঠিক আছে। ওকে, সো আমরা এবার চলো এই ম্যাথটা সবাই আশা করি বুঝতে পারতেছো। তো প্লাস 1 এর মতো থাকলো এখানে। এখন 2 sin c/2 লিখলাম, cos a/2 মাইনাস b/2 আমি লিখলাম যেমন আছে তেমনই। sin c/2 কে আমি চেঞ্জ করব। আমি বলছিলাম না c/2 এর পরিবর্তে কি লেখা যায়? c/2 এর পরিবর্তে লেখা যায় পাই/2 মাইনাস a/2 প্লাস b/2।
তো সি বাই টু এর পরিবর্তে কিন্তু চাইলে এটা লেখা যায়। আর তার বাইরে কিছু, আচ্ছা আমি এটাকে মনে হয়, হ্যাঁ তার বাইরে +1 ছিল। সবাই এই জায়গায় একটু রেসপন্স করবা যে তোমরা কি আসলে বুঝতে পারছো সাইন সি বাই টু এর পরিবর্তে কিভাবে আমি পাই বাই টু মাইনাস এ বাই টু প্লাস বি বাই টু লিখলাম? সবাই বলো, তোমরা কি বুঝতে পারছো? জি ভাইয়া। আমি একটু আগে কিন্তু দেখাইছি সেটা, ঠিক আছে? সাকিব কোথায়? সাকিব কি ক্লাস করো না? তোকে ছিল ওয়েটিং রুমে নাকি? নাই তো। ওকে, সো সবাই যদি বুঝে থাকো তাহলে আমরা চলো এটা শেষ করি। তো এরপরে কি লিখতে পারি? 2 sin c বাই 2 cos a বাই 2 মাইনাস b বাই 2 মাইনাস, আচ্ছা বলো তো sin পাই বাই 2 মাইনাস সামথিং, এটাকে কি লেখা যায়? cos ওই সামথিং না? cos a বাই 2 প্লাস b বাই 2। আর বাইরে একটা +1 আগে থেকে ছিল, ওই +1 নিয়ে আমরা বদার্ড না। এখন আবার বলতো এখানে আবার কিসের ফর্মুলা পড়ছে? cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। এটাই কিন্তু আমাদের কি ছিল বলতো? 2 sin c বাই 2 লিখলাম। এটাই কিন্তু আমাদের cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। এই ফর্মুলাটা কিসের ফর্মুলা বলতো? এটাই কিন্তু 2 sin a বাই 2 ইন্টু sin b বাই 2 এর ফর্মুলা হবে, যোগ 1। কিভাবে আসছে আশা করি তোমরা বুঝতে পারছো। আমি একটু আগেও দেখাইছিলাম এই সেম ফর্মুলাটা কিন্তু আগের ম্যাথটাতেও ইউজ করা হয়েছে। cos a minus cos b cos a minus b minus cos a plus b, এটা পরিবর্তে লেখা যায় 2 sin a sin b। সো এখানে আমাদের ছিল cos a by 2 minus b by 2 minus cos a by 2 plus b by 2। সো এটার পরিবর্তে আমরা লিখতে পারবো 2 sin a by 2 into sin b by 2। সো এখন যদি আমরা গুণ করি, আমাদের এই 1 টাকে যদি আগে লিখি, 1 plus 4 sin a by 2 sin b by 2 sin c by 2। সো এটাই প্রবাবলি আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। আমি কি ভুল করছি কিনা দেখি। হ্যাঁ এটাই ছিল, হ্যাঁ এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। তো আমাদের প্রুফড। এটাও কিন্তু আমাদের একটা অভেদ, ঠিক আছে? তো আমরা এই অভেদটা প্রমাণ করে ফেলবো। তো সবাই বুঝতে পারছো এই পর্যন্ত? আমরা এখন পর্যন্ত অভেদ যেগুলো করতেছি এগুলো সব এক ঘাতের পাওয়ার 1 এর জন্য অভেদগুলো দেখতেছি, পাওয়ার 1। তুমি দেখবে এখানে প্রত্যেকটা অভেদের ক্ষেত্রে কিন্তু আমাদের সাইনের পাওয়ার কিন্তু 1 ছিল, সাইনের স্কয়ার ছিল না কিন্তু। sin 2a sin যোগ sin 2b cos a plus cos b, মানে cos sin সবার পাওয়ার কিন্তু 1 ছিল। পাওয়ার 1 এর জন্য আমরা অভেদগুলো দেখছি। আমরা পাওয়ার 1 এর জন্য আরো একটা অভেদ দেখব। 10 এর জন্য আমরা কোনো অভেদ দেখিনি এখনো। এবার আমরা 10 ফাংশনের জন্য একটা অভেদ দেখব, অভেদের প্রমাণ দেখব। তো চলো দেখা যাক। তো আবারও বলা হচ্ছে a plus b plus c is equal to pi। আমাদেরকে বলা হচ্ছে যে 10a plus 10b plus 10c is equal to 10a 10b 10c। এইটা অনেক বিখ্যাত একটা অভেদ। এই অভেদটা ইন্টিগ্রেশন করতে প্রচুর কাজে লাগে। ইন্টিগ্রেশন অনেক কাজে লাগে। কিভাবে কাজে লাগে? ইন্টিগ্রেশন হচ্ছে যখন একটা ফাংশন যখন গুণ আকারে থাকে তখন তাদের ইন্টিগ্রেশন করা খুবই কঠিন। সো আমরা এই অভেদের সাহায্যে এই জিনিসটা যখন ইন্টিগ্রেশন করতে যাই, আমরা এটাকে তার পরিবর্তে এই জিনিসটা লিখে আমরা খুব সহজে ইন্টিগ্রেশন করতে পারি। তো যখন আমরা ক্যালকুলাসে যাব ইন্টিগ্রেশন করাবো তখন আমি বলবো। সো এই অভেদটা খুবই সহজ, খুবই মজার। সো চলো এই অভেদটা আমরা দ্রুত প্রমাণ করে ফেলি। এটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো না, আমরা ডিরেক্ট। হ্যাঁ বলো। n এর c আর d এর সূত্র তো নাই, তখন কিভাবে করা যায়? হ্যাঁ বুঝি নাই, হ্যালো। nc plus 10d এর সূত্র তো নাই, তাহলে কি? হ্যাঁ চলো এটা আমরা একটু ডিফারেন্ট ভাবে করবো। এই জন্য আমরা হচ্ছে কি আর কোনো ফালাবো না এখানে। এখানে হচ্ছে আমরা কি বলে কোনো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো না। আমরা আবার লিখবো given that a plus b plus c is equal to pi। আচ্ছা যদি এটা যদি পাই হয় তাহলে বলতো a plus b is equal to pi minus c হবে না? pi minus c হবে। এখন বলতো আমি উভয় পাশে 10 নিতে পারি কিনা? উভয় পাশে 10 নিতে পারি কিনা? তাহলে 10a plus b, আমি সমীকরণের উভয় পাশে একই ধরনের কাজ করতে পারবো, 10 pi minus c। এখন বাকি কাজ তোমাদের, এক লাইন করবো, অঙ্কটা মিলবে। 10a plus b এর ফর্মুলা ফালাও, আর 10 pi minus c কে কি লেখা যায় বলতো? 10 pi minus c মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টের কোণ না সেকেন্ড কোয়াড্রেন্টের কোণ? সেকেন্ড কোয়াড্রেন্টে তো 10 নেগেটিভ, তাহলে এটাকে লেখা যাবে -10c, -10c লেখা যাবে।
আর 10a প্লাস বি কে কি লেখা যাবে 10a যোগ 10b ডিভাইডেড বাই 1 মাইনাস 10a ইনটু 10b। এখন যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো সাথে সাথে মিলবে 10a যোগ 10b মাইনাস 10c যোগ 10a 10b 10c। এবার যদি এই 10c কে পাশে নিয়ে আসি তাহলে কি আসে 10a যোগ 10b যোগ 10c is equal to 10a 10b 10c। সো এটাই ছিল আমাদের প্রমাণ প্রুফ। সবাই কি বুঝতে পারছো প্রমাণটা? হ্যাঁ বুঝেছি। জি ভাইয়া। জি স্যার বুঝছি। এই আকিদা তোমার সাউন্ড শোনা যাচ্ছে না কিছু, তুমি ইয়ারফোন ইউজ করো অথবা সাউন্ডটা বাড়ায় রাখো, ক্লিয়ারলি শুনতেছি না। সবাই বুঝতে পারছো? খাদিজা কি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। নেহাল তো বুঝছো মনে হয়। জি ওকে, ভাইয়া। সো আমরা চলো আরো কিছু প্রমাণ দেখি। আচ্ছা, এখন তাইলে আমরা মোটামুটি ইম্পর্টেন্ট একঘাত বিশিষ্ট প্রমাণগুলো, একঘাত মানে তোমরা তো বুঝো পাওয়ার হচ্ছে 1। আমরা এই যে যা করলাম দেখো তো, এখানে 10 এর পাওয়ার কিন্তু 1 ছিল, 10 স্কয়ার কিন্তু ছিল না, তাই না? এতক্ষণ ধরে যে আমরা এগুলো দেখলাম অভেদ, ওই অভেদগুলোর ক্ষেত্রে পাওয়ার হচ্ছে 1 ছিল। এখন আমরা স্কয়ার বিশিষ্ট কিছু অভেদের জন্য দেখতে পারি, অথবা তোমরা একটা কাজ করতে পারো, তোমরা আমাকে, আমি তোমাদেরকে আরো 2-1টা করতে দিই যেগুলো পাওয়ার 1। পাওয়ার 1 এর জন্য তোমরা আমাকে আরো 2-1টা করে দেখাও, এরপর আমরা স্কয়ারে যাব। আমি তোমাদের সাথে সাথে করব, তোমরা আমাকে এই ম্যাথটা করে দাও, খুবই ইজি। sin a প্লাস sin b, খুব মজা, অভেদগুলো প্রমাণ করা খুব মজা। মাইনাস sin c ইজ ইকুয়াল টু 4 sin a বাই 2 sin b বাই 2 cos c বাই 2। কন্ডিশন একই, ওকে? কন্ডিশন হচ্ছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই। এই হচ্ছে কন্ডিশন। তোমাদের কাজ হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করা, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে জিনিসটা মিলবে। আমিও তোমাদের সাথে শুরু করবো, বাট তোমরা নিজেরা আগে শুরু করো, তোমরা নিজেরা আলাদাভাবে করবা এই ম্যাথটা। আর যারা একদমই মাথায় আসতেছে না কিভাবে করবা, তারা একটু ওয়েট করো, আমি 1 মিনিট পরে শুরু করতেছি। আর যারা চেষ্টা করতে চাও তোমরা নিজেরা নিজেরা শুরু করে দাও। আমি যেভাবে বলছিলাম সেভাবে করো। প্রথম দুইজনের উপর এক ফর্মুলা, sin c প্লাস sin d এর ফর্মুলা, লাস্টের জনের উপর sin 2 এর ফর্মুলা। সো চলো আমি তোমাদের সাথে করি লেফট হ্যান্ড সাইড। আমরা একঘাত বিশিষ্ট অভেদের আর 2-3টা করে একঘাত শেষ করব, দ্বিঘাতের 2-1টা আজকে প্র্যাকটিস করব, আর কিছু নেক্সট ক্লাসের জন্য রাখবো। সো আমরা sin a প্লাস sin b কে কি লিখতে পারি 2 sin 2 sin a plus b by 2 cos a minus b by 2 minus sin c কে লিখতে পারি 2 sin c into cos c। সো এভাবে লিখ, ওহো 2 sin c by 2 into cos c by 2 এভাবে লিখতে পারি। ওকে, সো এরপরে আমরা একদম যে কাজগুলো এতক্ষণ করে আসতেছি সেম একই কাজগুলোই করতে থাকবো। আমরা একটু আগে দেখছি a plus b by 2 কে কিভাবে আমরা পাই বাই 2 মাইনাস c বাই 2 লিখতে পারি। এটা হচ্ছে এই জায়গা থেকে আসতেছে। এখানে যদি আমরা সবাইকে 2 দিয়ে ভাগ দিই তাহলে a বাই 2 যোগ b বাই 2 ইজ ইকুয়াল টু যোগ c বাই 2 ইজ ইকুয়াল টু পাই বাই 2 আসে। সেখান থেকে আমরা চাইলে a বাই 2 যোগ b বাই 2 কে লিখতে পারি পাই বাই 2 মাইনাস c বাই 2। ওইভাবে আমি চেঞ্জ করলাম, সেম একই কাজ বারবার মাইনাস 2 sin c বাই 2 ইনটু cos c বাই 2। ওকে, এরপরে আমরা যেটা করব sin পাই বাই 2 মাইনাস c বাই 2 কে লিখতে পারি আমরা 2 cos c বাই 2 cos a minus b বাই 2 minus 2 sin c বাই 2 into cos c বাই 2। এখন যদি আমি উভয় পাশে 2 cos c বাই 2 আছে সেটা যদি আমি কমন নেই, আমি পাচ্ছি হচ্ছে cos a minus b বাই 2 minus sin c বাই 2। সেই একই কাজ বারবার করতেছি। আবার আমরা কি করব 2 cos c বাই 2 2 cos c বাই 2 মতো থাকুক,
2 cos a minus b by 2 minus b এর মধ্যে থাকুক, sin c by 2 কে আমরা লিখতে পারি sin pi by 2 minus a by 2 plus b by 2। কিভাবে হইছে আগের ম্যাথ যারা দেখছো তারা সবাই বুঝবে কিভাবে আসছে জিনিসটা। সো আমরা এখানে লিখতে পারি 2 cos c by 2 cos a by 2 minus b by 2 minus আর sin pi by 2 minus a by 2 plus b by 2 কে লেখা যায় cos a by 2 plus b by 2। তো এখানে এক লাইন করলেই আমাদের প্রমাণটা মিলে যাবে, সেটা হচ্ছে 2 cos c by 2 লিখলাম। আর এটা যদি আবার দেখি cos a minus b minus cos a plus b, এটাকে লেখা যায় 2 sin a by 2 into sin b by 2। সো আমি যদি সিম্পলিফাই করে লিখি 4 sin a by 2 sin b by 2 cos c by 2, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, এটা আমরা প্রুফ করলাম। তো প্রুফ। তো বাকিদের কি অবস্থা, তোমরা কি নিজেরা নিজেরা মিলাইতে পারছো? শেষ হইছে জি ভাইয়া সবার? মিলছে। জি ভাইয়া শেষ হয়েছে। শাবাশ। সো চলো লাস্ট আচ্ছা আরেকটা দিই তোমাদেরকে। আচ্ছা এটা আমি এক টোটালি করবো না, কারণ একই টাইপ তো বারবার 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 আসতেছে, বাট এগুলো বোর্ডে আসা ম্যাথ, ওই জন্য দিতেছি, তোমাদের প্র্যাকটিস হবে, ভালো হবে। এটা তোমরা নিজেরা আমাকে করে দেখাও তো। যোগ sin 2c4 cos a sin b cos c। সো এই প্রমাণটা একই ভাবে করবা, লেফট হ্যান্ড সাইড নিবা, এই প্রথম দুইজনকে এক ফর্মুলা, sin 2c কে আরেক ফর্মুলা ফলাবা, তারপরে মিলে যাবে ইনশাআল্লাহ। এটা মিলবে, মাস্ট মিলবে। সো তোমরা নিজেরা একটু ট্রাই করো এই ম্যাথটা, এবং এই ম্যাথের জন্য সময় দিলাম 8:52 বাজে, সময় দিলাম 6 মিনিট দিলাম। 8:52 8:58 আমি হচ্ছে নেক্সট ম্যাথে যাব। সবাই একটু ট্রাই করো। তারপরে আমরা স্কোয়ার বিশিষ্ট আমাদের যে অভেদগুলো আছে সেগুলো প্রমাণে যাবে, ওগুলো অনেক ইম্পর্টেন্ট, সবাইকে ট্রাই করো। ভাইয়া এটা তো কোনো কন্ডিশন দেওয়া নাই। হ্যাঁ ওই সবগুলোর জন্য হচ্ছে সেম কন্ডিশন, আমি এগুলো লিখে দিব। a plus b plus c is equal to pi, কখনো কোনো পাই বাই 2 কন্ডিশন হিসেবে থাকতে পারে, এখন যেহেতু সবগুলা পাই এর জন্য করা হচ্ছে, এটার কন্ডিশন হচ্ছে a plus b plus c is equal to pi। এই দুইটা কন্ডিশন থাকবে এখানে, হয় a plus b plus c is equal to pi অথবা a plus b plus c is equal to হচ্ছে তোমার পাই বাই 2। হ্যাঁ বলো খেয়াল বলো। করেছি। শাবাশ শাবাশ। হ্যাঁ শেষ। শাবাশ। আজ ভাই এটা কি আর দিছো? চলো তো সবাই ভাইয়া দিয়ে শেষ করে দিবি। আমি বলছি ভাইয়া শেষ হইছে, মানে এই শেষ হইছে। বাংলা সিনেমা দেখো? গোড়া নাই কথা না ভাইয়া, এই মিমটা আমার অনেক পছন্দের। ও সাকিব খানকে অনেক পছন্দ, যে কান্দনি দেয় আর কি। আমার কাছে তো এটাই সায়েন্সের মিমটা বেশি ভালো লাগছিল। এটাই সেন্স আছে দেই নাই। আকিদের কি অবস্থা? আকিদের কি শেষ হয়েছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে? ও কি বলছে, কেউ কি শুনছো? একদমই হ্যাঁ ভাইয়া বললো, স্যার শোনা যাচ্ছে নাকি? ও স্যার শেষ। ও আচ্ছা আচ্ছা শেষ শেষ, ওকে ওকে ঠিক আছে। আমি ওই শুনতে পারতেছি না, তো আবার কোনো সমস্যা হয়েছে? আচ্ছা সমস্যা নাই, ব্যাপার না।
স্যার আজকে চলো আমরা মনে হয় জন্য হ্যাঁ হ্যাঁ বুঝি নাই কি বলছো? পিসি থেকে জয়েন করছি তো মনে হয় এর জন্য। ও বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা সমস্যা নেই ইটস ওকে। স্যার স্যার আমার না 9টা থেকে একটা ক্লাস আছে। আচ্ছা আমি আর বেশি কিছু পড়বো না, তুমি একটা কাজ করতে পারো, আমরা হয়তোবা আর 2টা ম্যাথ করবো। আচ্ছা 2টা ম্যাথ করবো, 2টা ম্যাথ এখানে করো, অথবা ভিডিও তো দিয়ে দিব, তুমি লাস্টে স্যার, 2-1টা ম্যাথ recording ভিডিও টা দেখে নিও। হ্যাঁ রেকর্ডিংটা দেখে নিব। হ্যাঁ রেকর্ডিং থেকে লাস্টে 2টা ম্যাথ দেখে নিও, ঠিক আছে? আচ্ছা আজকে আমরা এগুলো বেশি পড়বো না। ওকে আচ্ছা স্যার সো ওয়ালাইকুম সালাম। সো